ভাইরে, বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটিকে আমরা এখন কম বেশি সবাই চিনি। শশার সঠিক ব্যবহার এই আপুটি প্রথম আমাদের সবাইকে শিখিয়েছে, যার জন্য বাজারে শশার দাম হুড়হুড় করে বাড়ছে। ঢাকা শহরে গতকালও শশা 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাংলাদেশের শশা ব্যবসায়ীদের কাছে এই আপুটি আশীর্বাদ স্বরূপ। যে আপুটি বাংলার হাজার হাজার শশা চাষীদের মুখে হাসি ফুটিয়েছে, সেই আপুটির চোখে আজ জল কেন? আর যে নীরবের সাথে শশা আপার পডকাস্টের একটা ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় আপুটি কাঁদতে কাঁদতে বলে আপুটির মা নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে ফোন কিনে দিছে। ফোন হাতে পেয়ে আপুটিকে যখন শয়তান কাতুকুতে দিছে, তখন বাধ্য হয়ে আপুটির বাবা মা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। এখন আমার কথা হলো, শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আপুটি 2 দিন পর পর কক্সবাজার কিভাবে যেত? এক এক সময় এক এক ছেলেকে সাথে নিয়ে কক্সবাজারে যাওয়া, সেখানে গিয়ে একজন আরেকজনের মুখে অক্সিজেন দেওয়া, দুষ্ট ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে দিল কিভাবে? তাহলে কি বলতে হয় শিকলটা ভালো কোম্পানি ছিল না? যদি এমন হয় তাহলে সেই কোম্পানি কিংবা কামারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা কি এমন চুলমার্কা শিকল বানালো যেটা কিনা একটা 4 ফুটের চিকনি চামেলিকে আটকে রাখতে পারে না। তবে আমার মতে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটি হয়তো তাসলিমা নাসরিনের থেকে অনুপ্রেরণা পেয়ে, সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে শিকল ভেঙে ভাতার নিয়ে কাতার চলে যেত, মানে বয়ফ্রেন্ড নিয়ে কক্সে যেত। তবে ভাই যাই বলেন, তসলিমা নাসরিনের আদর্শে যে নারী বড় হয় তার সবকিছুই বড় বড় হয়। তার চিন্তা চেতনার গভীরতা হয়ে যায় প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি। তার মন হয়ে যায় মাউন্ট এভারেস্টের মতো বড় বড়। তাকে শিকল কেন? বিমানের গতি কমানোর অ্যারেস্টিং ওয়্যার দিয়ে বেঁধে রাখলেও সে সেটা ভেঙে ভাতার নিয়ে কাতার চলে যাবে। এখন আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর যে নীরবের সাথে শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির হৃদয় বিদারক কষ্টদায়ক পডকাস্টটা দেখার পর আমার বন্ধু কেরামত বলতেছে, শশা আপার যে বাবা মা আছে সেটা জেনে খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম আপুটি চট করে দুনিয়া এসে সহজ সরল পোলাপানদের রাতের ঘুম কেড়ে নিয়ে